আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ মৌ। আমি মাহফুজা ইসলাম মৌ, এমবিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, গোপালগঞ্জ মেডিকেল কলেজ। আজকের ভিডিওতে আমরা ভরবেগ ও গতিশক্তির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করব। মেডিকেল অ্যাডমিশন ও অন্যান্য ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রায় এমসিকিউ আসে, আর অনেক সময় ক্যালকুলেশন করতে গিয়ে অপ্রয়োজনীয় বেশি সময় লেগে যায়। তাই আজকে আমি তোমাদের একটি সহজ শর্টকাট ফর্মুলা দেখাবো, যার সাহায্যে ভরবেগ জানা থাকলেই খুব সহজেই গতিশক্তি বের করা যাবে। চলো প্রথমে শর্টকাট ফর্মুলাটি দেখে নিই, তারপর কয়েকটি গুরুত্বপূর্ণ এডমিশন এমসিকিউ সলভ করব। শর্টকাট ফর্মুলাটি হচ্ছে ইকে ইকুয়াল টু পি স্কয়ার বাই টয়েস এম, অথবা পি ইকুয়াল টু রুট ওভার অফ টয়েস এম ইকে। এরপর দেখে নিই কোনটা থেকে কি বোঝায়। ইকে মানে হচ্ছে গতিশক্তি, যার একক হচ্ছে জুল। পি মানে হচ্ছে ভরবেগ, যার একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এম মানে হচ্ছে বস্তুর ভর, যার একক হচ্ছে কেজি। এবার যদি আমাদের প্রশ্নে গতিশক্তি বের করতে বলে তাহলে প্রথম সূত্রটি ব্যবহার করব, এবং যদি ভরবেগ বের করতে বলে তাহলে দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। এবার চলো কিছু এমসিকিউ দেখে নিই। চলো তাহলে প্রথম এমসিকিউটি দেখে নিই। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে? তোমাদের সুবিধার জন্য আমি এখানে ইকুয়েশনটি আবার দিয়ে রেখেছি। ইকে ইকুয়াল টু পি স্কয়ার বাই টয়েস এম। এখানে বস্তুর ভরকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করি তাহলে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক হবে ইকে সমানুপাতিক অফ পি স্কয়ার। এবার চলো প্রশ্নটার দিকে খেয়াল করি। ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? তো ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তার মানে ভরবেগের উপর স্কয়ার আছে। দ্বিগুণ মানে হচ্ছে দ্বিগুণের উপর যদি স্কয়ার করা হয় তাহলে কত হবে? অর্থাৎ 2 এর উপর স্কয়ার, অর্থাৎ 4 হবে। তো এবার আমরা অপশনটা চেক করি। অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশনে 4 গুণ লেখা আছে, তো এটাই হবে সঠিক উত্তর। এবার চলো পরবর্তী এমসিকিউটি দেখে নিই। 50 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত হবে? আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভরবেগ দেওয়া আছে। এবার আমরা গতিশক্তি বের করব। তো আমরা এই একই সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন যদি করি, অর্থাৎ বস্তুর ভরকে যদি আমরা নিচে বসাই, অর্থাৎ বস্তুর ভর এম ইকুয়াল টু কত হবে? 50। আর বস্তুর যে ভরবেগ দেওয়া আছে সেটা হচ্ছে উপরে এবং স্কয়ার আকারে হবে, কিন্তু আমরা যদি স্কয়ার আকারে লিখি তাহলে আমাদের ক্যালকুলেশনে অসুবিধা হবে। তাই আমরা গুণ আকারে লিখবো, কারণ আমাদের কাছে ক্যালকুলেটর থাকবে না। এবার আমরা ক্যালকুলেশন করি। 50কে যদি কেটে দিই তাহলে উপরে থাকবে 50 এবং নিচে থাকবে 2। এবার 2 দিয়ে আমরা 50কে যদি কাটি তাহলে কত হলো? 25। এবার দেখি আমরা অপশনে 25 আছে কিনা। তো দেখতে পাচ্ছি বি নম্বর অপশনে 25 আছে, তো বি নম্বর অপশনই হচ্ছে সঠিক উত্তর। এবার চলো পরবর্তী এমসিকিউটি দেখে নিই। কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্ক কি? তো আমরা প্রথমেই দেখেছি যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এবার চলো অপশন দেখে নিই। দেখতে পাচ্ছি বি নম্বর অপশনেই রয়েছে বর্গের সমানুপাতিক, সঠিক উত্তরটি হচ্ছে বি নম্বর অপশন। এবার চলো পরবর্তী এমসিকিউটি দেখে নিই। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে? এই একই এমসিকিউ আমরা প্রথমেও দেখেছিলাম, অর্থাৎ ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক যেহেতু বর্গের, অর্থাৎ দ্বিগুণকে বর্গ করলে 4 গুণ হবে। এবার চলো অপশনটি দেখে নিই। বি নম্বর অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার একদম শেষ এমসিকিউটি। 25 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 2 জুল হলে এর ভরবেগের কত হবে? এই এমসিকিউটি আমি তোমাদেরকে করিয়ে দিব না, এটা আমি তোমাদের জন্য রেখেছি। তবে খেয়াল করো, এখানে বস্তুর ভর দেওয়া আছে এবং হচ্ছে বস্তুর গতিশক্তি দেওয়া আছে এবং বের করতে বলেছে ভরবেগ। তো তোমরা যদি মনে করো বা আগের স্লাইডটি দেখো তাহলে দেখতে পাবে আমি যেমন গতিশক্তি বের করার একটি সূত্র দিয়েছিলাম, ঠিক একইভাবে ভরবেগ বের করারও একটি সূত্র দিয়েছিলাম। তো ওই সূত্রটি ব্যবহার করে তোমরা এই উত্তরটি করবে এবং আমাকে কমেন্টে জানাবে উত্তর কত হবে। এরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করবে। ধন্যবাদ।